আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি নামক যে গল্পটি রয়েছে এই গল্পের হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের সমাধান করে দেব। এই একটি ভিডিওতেই তোমরা পান্তাবুড়ি গল্পটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কথা না বাড়িয়ে চলে আসবো আজকের মূল ভিডিওতে। তার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো এখনও পর্যন্ত আরএস বেঙ্গলি ক্লাসরুমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে। হাতে কলমে অংশে এক দাগে রয়েছে এক কথায় উত্তর দাও। একের এক দাগের প্রশ্ন, পান্তাবুড়ির নাম অমন হলো কেন? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে গায়ের গরিব বুড়িটি সব দিন পান্তা ভাত খেত, তাই তার নাম হয়েছিল পান্তাবুড়ি। একের দুই দাগের প্রশ্নে বলা হচ্ছে পান্তাবুড়ির দিন চলতো কেমন করে? এই প্রশ্নের উত্তর হবে, যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে পান্তাবুড়ির দিন চলতো ভিক্ষা করে। একের তিন দাগের প্রশ্নে বলা হচ্ছে পান্তাবুড়ি কার জ্বালায় অস্থির? তো এই প্রশ্নের উত্তর হবে, যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে পান্তাবুড়ি চোরের জ্বালায় অস্থির। একের চার দাগের প্রশ্নে বলা হচ্ছে অস্থির হয়ে পান্তাবুড়ি কি করতে চলল? তো এই প্রশ্নের উত্তর হবে, যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে অস্থির হয়ে পান্তাবুড়ি চোরের বিরুদ্ধে রাজার কাছে নালিশ করতে চলল। এরপরে চলে আসবো একের পাঁচ দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে রাস্তায় প্রথমে তার সঙ্গে কার দেখা হলো? তো এই প্রশ্নের উত্তর হবে, যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে রাস্তায় প্রথমে পান্তাবুড়ির সাথে বেল এর দেখা হলো, অর্থাৎ বেল ফল। এরপরে চলে আসে একের ছয় দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে কিছুটা দূরে গিয়ে পান্তাবুড়ির সঙ্গে কার দেখা হলো? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে কিছুটা দূরে গিয়ে পান্তাবুড়ির সঙ্গে শিঙি মাছের দেখা হলো। একের সাত দাগের প্রশ্নে বলা হচ্ছে সূচ বুড়িকে কি বলেছিল? তো এই প্রশ্নের উত্তর হবে, যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে সূচ বুড়ির কাছে প্রথমে জানতে চায় বুড়ি কোথায় যাচ্ছে, তারপর বলে বুড়ি ফিরে যাওয়ার সময় সূচকে যেন সঙ্গে নিয়ে যায়। এরপরে চলে আসছে একের আট দাগের প্রশ্নে। এই প্রশ্নে বলা হচ্ছে ক্রমে বুড়ির মাথা গরম হয়ে উঠলো কেন? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে চোরের বিরুদ্ধে রাজার কাছে নালিশ করতে যাওয়ার পথে বেল, শিঙি মাছ, সূচ, ছুরি ক্রমে সকলে বুড়ি কোথায় যাচ্ছে জানতে চাইলে বুড়ির মাথা গরম হয়ে ওঠে। এরপরে চলে আসছি একের নয় দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে বিরক্ত হয়ে বুড়ি কাকে কি বলেছিল? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে বিরক্ত হয়ে বুড়ি ছুরিকে বলেছিল যেথায় যাই না তোর তাতে কি। এরপরে একের দশ দাগের প্রশ্নে বলা হচ্ছে রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি কি দেখলো? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি দেখলো পথের ধারে একটা কুমির পড়ে আছে। এরপরে চলে আসছি একের 11 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে বুড়ি রাজবাড়িতে কখন পৌঁছলো? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে বেলা প্রায় শেষের দিকে বুড়ি রাজবাড়িতে পৌঁছলো। একের 12 দাগের প্রশ্নে বলা হচ্ছে বুড়ির আর নালিশ করা হলো না কেন? এই প্রশ্নের উত্তর হবে, যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে বুড়ির আর রাজার কাছে নালিশ করা হলো না কারণ রাজা শিকারে গিয়েছিলেন। একের 13 দাগের প্রশ্নে বলা হচ্ছে ফিরবার পথে সে কি কি নিয়ে এলো? এই প্রশ্নের উত্তর হবে, যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে ফিরবার পথে বুড়ি কুমির, ছুরি, সূচ, শিঙি মাছ ও বেল সঙ্গে নিয়ে এলো। এরপর চলে আসি একের 14 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে শিঙি মাছ কি বলল? এই প্রশ্নের উত্তর হবে, যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে শিঙি মাছ বলেছিল তাকে পান্তার হাঁড়িতে রাখতে। এরপর চলে আসি একের 15 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে পান্তা শব্দটির অর্থ লেখো। এই প্রশ্নের উত্তর হবে, পান্তা শব্দটির অর্থ হলো জলে ভিজিয়ে রাখা বাসি ভাত। একের 16 দাগের প্রশ্ন বেল কি বলল? এই প্রশ্নের উত্তর হবে, যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে বেল বলেছিল তাকে আগুনের মধ্যে রাখতে। একের 17 দাগের প্রশ্নে বলা হচ্ছে সূচকে কোথায় রাখা হলো? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে সূচকে দেয়ালে পুঁতে রাখা হলো।
একের 18 দাগের প্রশ্নে বলা হচ্ছে ছুরি কোথায় গোজা ছিল। এই প্রশ্নের উত্তর হবে যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে ছুরি উঠোনের ঘাসে গোজা ছিল। একের 19 দাগের প্রশ্নে বলা হচ্ছে কুমির কোথায় ছিল। এই প্রশ্নের উত্তর হবে যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে কুমির ঘাটে বাঁধা ছিল। একের 20 দাগের প্রশ্নে বলা হচ্ছে কাকে বেঁধে রাজার কাছে হাজির করানো হলো। এই প্রশ্নের উত্তর হবে যোগীন্দ্রনাথ সরকার রচিত পান্তাবুড়ি গল্পে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করানো হলো। এরপরে চলে আসছি 2 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো প্রত্যেকটি প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে তার মাথায় আমি টিক দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে এই প্রশ্নের উত্তরগুলি করে নেবে। আমি একবার করে বলে দিচ্ছি। 2-এর 1 দাগে একবার গায়ে এক ড্যাশ এসে হাজির হলো, তো এখানে হবে চোর এসে হাজির হলো। 2-এর 2 দাগ বুড়ি বলল চোর তার ড্যাশ খেয়েছে, এটা হবে পান্তা খেয়েছে। তারপরে 2-এর 3 দাগ কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা ড্যাশ, তো এখানে হবে শিঙি মাছ। তারপরে 2-এর 4 দাগ সেদিন রাজা গিয়েছিল ড্যাশ, এখানে হবে শিকারে। তারপরে 2-এর 5 দাগে প্রথমেই রয়েছে শূন্যস্থান, তো এখানে হবে কুমির। তারপরে আছে চিৎকার করে বলল ও বুড়ি তোর চোর ধরেছি, এখানে 2-এর 5 দাগের উত্তর হবে কুমির। এবারে চলে আসি 3 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভের প্রথমেই রয়েছে বুড়ি, বুড়ি মিলবে খ স্তম্ভের পান্তা ভাত এর সাথে। এরপরে রয়েছে শিঙি মাছ, যেটি খ স্তম্ভের পান্তার হাড়ির সাথে মিলবে। এরপরে ক স্তম্ভে রয়েছে বেল, যেটি খ স্তম্ভের উনান এর সাথে মিলবে। এরপরে ক স্তম্ভে রয়েছে মেজাজ, যেটি খ স্তম্ভের গরম এর সাথে মিলবে। ক স্তম্ভের একদম শেষে রয়েছে কুমির, যেটি খ স্তম্ভের ঘাট এর সাথে মিলবে। এরপরে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে নিচের শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। ডান পাশের শব্দ ঝুড়িতে দেখো কিছু শব্দ দেওয়া রয়েছে, সেখান থেকে সঠিক শব্দ বেছে নিয়ে আমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তো প্রথমেই 4-এর 1 দাগে রয়েছে তারপর লোকজন ড্যাশকে বেঁধে রাজার কাছে হাজির করলো। তো 4-এর 1 দাগের শূন্যস্থানে তোমরা লিখবে চোর। 4-এর 2 দাগে বলা হচ্ছে ড্যাশ বলল আমাকে উঠোনের ঘাসে গুজে রাখো। 4-এর 2 দাগের উত্তর হবে ছুরি। 4-এর 3 দাগে বলা হচ্ছে অমনি ড্যাশ বিধে রক্তারক্তি। তো 4-এর 3 দাগের উত্তর হবে সূচ। 4-এর 3 দাগের শূন্যস্থানে লিখবে সূচ। এরপরে চলে আসছি 4-এর 4 দাগে। এখানে বলা হচ্ছে বুড়ির মেজাজ তখন ও ড্যাশ, তো এই 4-এর 4 দাগের শূন্যস্থানে লিখবে গরম। এরপরে চলে আসছি 4-এর 5 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে বুড়ি রাজার বাড়িতে ড্যাশ করতে চললো। তো 4-এর 5 দাগের শূন্যস্থানে লিখবে নালিশ। তো এটাই ছিল পান্তাবুড়ি গল্পটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের সমাধান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের উপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।